নমস্কার, রবিবারের সন্ধ্যে সুভাষ শাস্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। রবিবারের সন্ধ্যে সুভাষ শাস্ত্রীর সঙ্গে অনুষ্ঠান সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার চোখে শেষ কথা। সুভাষদা, একটা অনেক দিন পর একটা রোববারের অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান। কেন বললাম, এর আগে বেশ কয়েকটা রোববার সুভাষদা ছিলেন না, শারীরিক কারণেই তিনি বাইরে গিয়েছিলেন, তাই তো? এবং আজকে বহুদিন পর ভোটের ঠিক প্রাক মুহূর্তের একটা রবিবারের লাইভ। কেন বললাম ভোটের? কারণ আর মাত্র মাঝখানে কয়েকটা সপ্তাহ, তারপরে কিন্তু পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারণ। শুধু পশ্চিমবঙ্গ নয়, তার সঙ্গে আরও কয়েকটা স্টেট, তো তার মধ্যে আসাম রয়েছে। তো আজকের এপিসোডে আমরা খানিকটা সাজিয়ে নিই সেভাবেই। আপনারা কি বলেন? শুরু করি। আমি শুধু ভোট দেখছি না, আমি দেখছি যে ওভারঅল আমার মার্কেট, রবির অবস্থান কি আছে। আমার এই অনুষ্ঠান উত্তর ফাল্গুনী নক্ষত্রের অনুষ্ঠান, রবির নক্ষত্রের অনুষ্ঠান। আমি এপ্রিল মাসকে দেখছি প্রখর এবং প্রবল রবির যে তেজ যে থাকবে, সেই তেজে কত ক্ষয়ক্ষতি হবে, কত ক্ষয়রাতি হবে, কত আর্থিকভাবে আমরা উইক হয়ে পড়ব, ফিনান্সিয়াল কত ক্রাইসিস ক্র্যাঞ্চ আসবে। এটা হচ্ছে রবির ক্র্যাঞ্চ আসবে। এক, দুই হচ্ছে যে তুমি যেটা বললে ভোটের মাস, এই ভোটের মাসের জন্যেই টাকা পয়সার একটু রিলিফ পাচ্ছি। তেল এবং গ্যাসের মিটতে দাও, তারপর দেখো কি আগুন লাগে। এক তো ওপরের রবির আগুন, নিচে তেলের আর গ্যাসের আগুন, দুই আগুনের মাঝখানে আমরা থাকবো, স্যান্ডউইচে থাকবো। তো ভোটের কথা কি বলছিলে তুমি? যে ভোটের রেজাল্টের দিকে আমাদের সবারই একটা নজর থাকে যে কি হবে। তো সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান থেকেও সেটাই আমার প্রশ্ন, যে কি হবে, কোনটার কি হবে, পশ্চিমবঙ্গের কি হবে? পশ্চিমবঙ্গের জন্য টাইম আছে। আসামে 9 তারিখে ভোট, আজকে 5 তারিখে। আমি যা ছক জানি তাতে হেমন্ত বিশ্ব শর্মার ছক স্ট্রং ছক, স্ট্রং ছক, স্ট্রং ছক। ওর সাথে কম্পেয়ার করার মতো ওই লেভেলের কোনো ছক আসামে নেই। আমি মমতা ব্যানার্জির ছকও জানি, কারণ আমি 1:1 দেখেছি তো ওনাকে খুব কাছ থেকে, মানে 1 হাত ডিস্টেন্সে বলতে। তো যাই হোক, তো হেমন্ত বিশ্ব শর্মার ছক ইজ এ ভেরি স্ট্রং ছক। আসামে ওর সাথে কম্পিট করার মতন এই মুহূর্তে তরুণ গগৈ যারা 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 আছে সেখানে সেই লেভেলের ছক নেই। আমার মনে হয় প্রশ্নের উত্তর কি ক্লিয়ার হলো না? একদমই ক্লিয়ার হয়ে গেছে। মানে কেউ হয়তো বলে ক্লিয়ার উত্তর সুভাষ শাস্ত্রী দেয়নি, না, এটাই ক্লিয়ার যে হেমন্ত বিশ্ব শর্মার ছক ইজ এ ভেরি স্ট্রং হরোস্কোপ। আই নো হিজ হরোস্কোপের সিচুয়েশন, প্ল্যানেটারি অবস্থান দেখে তুমি প্রশ্ন করলে আমি খুব খোলাখুলি উত্তর দিলাম যে কোনো রকম মানে বলা আছে দানাই পানাই বলো, তুমি যাই বলো না কেন, স্ট্রং ছক, ওর সাথে কম্পিট করার মতন ছকের অবস্থান আসামে এই মুহূর্তে কারণ নেই। আসাম তো হয়ে গেল। হ্যাঁ, এবার ফোনে আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? আমি কল্যাণী থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। জন্ম তারিখ বলো। জন্ম 15/7/91। 15ই জুলাই 1991। হ্যাঁ হ্যাঁ। সময়? দুপুর 2:20। কোথায় জন্ম? কল্যাণী, কল্যাণী। দুপুর 2:20। সিংহ রাশির ছক, কিন্তু ছকের বিবাহ স্থান ভালো নয়। শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ স্যার। বিবাহ স্থান ভালো নয়। হ্যাঁ। বিবাহ স্থানে কেতু বসে রয়েছে। বৃহস্পতিটা খারাপ নয়, বৃহস্পতিটা ভালো। সিংহ রাশি, টাইম এখন ওর ফেভারে নয়। তোমার গলায় এত উদ্বেগগ্রস্ত শোনাচ্ছে কেন? হ্যালো, একটু চিন্তায় আছি স্যার, বিয়েটা এখনো হচ্ছে না। আমি তো তোমাকে প্রথমেই বললাম
বিবাহ স্থান ভালো নয়, তারপরে বললাম তো। হবে তো দাঁড়াও স্যার। দাঁড়াও দাঁড়াও, বলা হয়নি তো, তুই তো লাইনে আছো, চটপট আপনি করলে একটা কি করে? কথা বলেন সুভাষদা, যে মিটার, ছকের মিটার, ডবল লেখা। 91 ইনবর্ন, কেরিয়ারে গেলেন না, অন্য কোনো দিকে গেলেন না, সোজাসুজি বিয়েতে চলে গেলেন। মিটার, দ্যাট ইজ কল্ড মিটার। Meter। সে কোথা থেকে আমি ধরবো, মানে কোথা মেবি থেকে? তো কেরিয়ারে হতে পারতো। হ্যাঁ, ওয়াই নট, হতেই পারতো ভাই, হতেই হ্যাঁ, পারতো। একটা প্রাইভেটে মোটামুটি করে, একটা প্রাইভেটে করে। না না, এটা আমরা না অন্য না, কথা ওটা বললাম। অন্য কথা বলছে ও। আমি বললাম যে একটা ছক, আপনার ছেলে 91 ইনবর্ন, সুভাষ শাস্ত্রী না কেরিয়ারে গেলেন না অন্য কোথাও গেলেন, সোজাসুজি চলে গেলেন হচ্ছে বিয়ে। তার মানে আপনি ফোনটাও করেছেন বিয়ে নিয়ে, তাই তো? হ্যাঁ, বিবাহ স্থানে কেতু বসে রয়েছে, বিবাহ স্থানে কেতু বসে রয়েছে, কি হবে ছকে? বৃহস্পতি ভালো, বুধ উইক। আচ্ছা, এগুলো বুঝে তোমার কাজ নেই, কে ভালো কে মন্দ কে মধ্যম, ইজ নট ইয়োর জব। কথা হচ্ছে যে তোমার এই ছেলের এই মুহূর্তে তুমি বিয়ে দিতে পারবে না। হ্যাঁ, মানসিক উদ্বেগ কমাও, মানসিক উদ্বেগ বাড়ালে তো বিয়ে হবে না, হ্যাঁ, ঠিক আছে? তোমার ছেলের 2027-এ মঙ্গলটা ছাড়লে বিয়ে হবে। মঙ্গলের দশা, লোকে বলে মঙ্গল বিবাহ কারক গ্রহ। এই দেখুন, বিবাহ কারক গ্রহ, মঙ্গলের দশা চলছে, চেষ্টা করছে 2-3 বছর ধরে, হ্যাঁ। দিতে পারছে না। 2027-এ মঙ্গলের দশা ছাড়বে, মার্চের পরে, তখন বিয়ের সংযোগ তৈরি হবে এবং সেই সংযোগে বিবাহ হবে। আচ্ছা, বিয়েটা ভালো হবে তো স্যার? সেটা জটক বিচার করতে হবে, আচ্ছা, উইদাউট নিজের- শুনতে হবে, নিজের শুনতে হবে, পছন্দ- হ্যাঁ স্যার, শুনতে হবে স্যার, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শুনতে হবে স্যার, না শুনলে কি করে হবে? স্যার শুনে নিয়েছে, স্যারের শোনার প্রয়োজন নেই, দেখে নিয়েছে, দেখে নিয়েছে, এখন স্যার অ্যাডভাইস করছে, সেগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার, 2027-এর ফেব্রুয়ারির পর থেকে বিয়ের সংযোগ তৈরি হবে। হুম, সেই সংযোগটা 2 বছর চলবে, 27-29, হুম। সেই সংযোগেই বিবাহ হবে। ওটা কে স্টার্ট হবে? রাহু স্টার্ট হবে। রাহু আমাদের দেয়, রাহু আমাদের থেকে নেয়, রাহু আমাদেরকে আবার দেয়, রাহু আমাদের তোলে, রাহু আমাদের ফেলে, নাচায়, অনেক কিছু করে। অর্থাৎ কিনা 2027-এ এই সংযোগ তৈরি হলে ওই সংযোগেই বিয়ে হবে। এইবার বলো কি স্যার, বলছো? স্যার বলছি, ও ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাস করেছে, তারপরে একটা প্রাইভেটে করে, কিন্তু ওর সেখানে মন লাগছে না। ও একটু মন লাগছে না, মন লাগছে না, এর কোনো জবাব আমার কাছে নেই। হ্যাঁ, ও একটু শুনতে হবে। হ্যাঁ, শুনবো না কোনো কথা, কানের সমস্যা, হ্যাঁ, হ্যাঁ, মুখের সমস্যা নেই, বলতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। শুনতে হবে। কেন বলছি মন লাগছে না? এর কোনো উপায় নেই। মন না লাগলে ফাঁকা হয়ে ব্ল্যাঙ্ক হয়ে বসে থাকতে হবে, মহা সমস্যায় পড়বো, আরও সমস্যা বাড়বে। অর্থাৎ কিনা এখন কি করতে হবে? এটাই করতে হবে। ভালো তো এখন কিছু পাবে না, সামনের বছরে রাহু পড়লে ভালো যোগ তৈরি হবে। ঠিক আছে, ফিনিশ। স্যার, ও একটু না না, আর স্যার ডবল হলে রবিবারটা হবে না স্যার। আর কি গো, তুমি কি বলছো বলো? একদমই তাই। আপনারা, আপনার হ্যাঁ, প্রশ্ন ছিল এ কি মূলত কথা? বিয়ে রাশি নিয়ে। ফল আছে, এ আছে, কি ওর থেকে জিজ্ঞেস করছি নাকি কিছু নিয়ে? না, আপনি সঙ্গে থাকুন, হ্যাঁ। ধন্যবাদ। তুমি স্যার পেয়ে গেলে স্যার সবই করলে, বাকি লোকরা কি দেখবে স্যার এখানে? অনুষ্ঠানটা তো সকলের জন্য, এটা তো তখন তো বাস্তব। বলে দিয়েছি তো কি হবে, 27-এ পড়লে বিয়ে হবে। ফিরে আসি যেটা বলছিলাম, তুমি কি একদিনেই সব প্রেডিকশন শুনে নিতে চাও ভোটের? ঠিক আছে, নয় পশ্চিমবঙ্গটা, না আপনি সদ্য এসছেন তো, হ্যাঁ, সদ্য এসেছি, সদ্য আজকে একটা বললাম, আসামটা বললেন। আসামটা বললাম। এখানে আরেকটু, এখানে বলছি পার্সোনাল লেভেলে বলে দিয়েছি, পাবলিক লেভেলেও বলে দেবো একটু। ঠিক সব আছে, এসে- আমরা ওয়েট করলাম। হ্যাঁ, ওয়েট করতেই হবে। দুটো রোববার ওয়েট। ওয়েট অ্যান্ড ওয়াচ করতেই হবে। তাহলে কি আগে রাশিফলটা বলে নেবেন? রাশিফলটা বলে নিই। যেটা বলছিলাম যে রবি তো শুধু ভোট নয়, রবি হচ্ছে যে ফিনান্সিয়াল ক্র্যাঞ্চ। ওই দেখুন, রবি ঘন্টা বাজাচ্ছে ওখান থেকে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, আমি বহরমপুর থেকে স্বপ্না পাল বলছি, নিজের সম্পর্কে জানবো। স্বপ্না তমলুক থেকে। কোথা Date of থেকে? না birth? না, বহরমপুর থেকে। ও বহরমপুর থেকে। বহরমপুর থেকে স্বপ্না। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। জন্ম তারিখ
10/2/1979। এই যেটা বলবো ছোট করে শুনবে কিন্তু, হ্যাঁ। আগের আচ্ছা। ওই মহিলা কিন্তু আমাকে ছাড়ছিল না, রবিবারের অনুষ্ঠান রাশিফল ঢুকতে গিয়ে না, না। তুমি ঢুকেছো বহরমপুর থেকে, খুব ভালো কথা। কত বললে তুমি? 10ই ফেব্রুয়ারি 1989। 10, 79। আচ্ছা 10, দাঁড়া আমার ভুল ভালো হয়ে গেছে। 10, 2, 1979। 80 হয়ে গেল। টাইম বলো। 10:30 থেকে 11টার মধ্যে রাত্রি। রাত্রি। কি বললে? 10:30 থেকে 11টার মধ্যে রাত্রিবেলায়। এ কি রে ভাই, তুমি তো আমাকে তো মানে আধা ঘন্টার ফেরে আধা ঘন্টা পর পর তো চন্দ্রের অবস্থান চেঞ্জ হয়ে যায়। দাদা ঠিক আছে, আই ক্যান ট্রাই। হয়েছে। ওকে, চুপ করো। আর প্লেস কোথায়? বহরমপুর? না জলপাইগুড়ি। 10:30 থেকে 11টা রাত্রিবেলা। জলপাইগুড়ি। হ্যাঁ বুঝেছি, শুনেছি, দাঁড়াও। কর্কট রাশি খুব খারাপ চলছে এবছর। আর একটা কথা শুনতে বলছি, হবে আমি শুনতে আপনাদের হবে। চোখে আমি বলে নিচ্ছি, আমি 2006 সাল থেকে আমি আপনার দাদা প্রোগ্রাম দেখি সব করি। আচ্ছা 2006 সাল থেকে দেখো, মানে 20 বছর হ্যাঁ প্রোগ্রাম দেখো। হ্যাঁ। আজকে প্রথম লাইন পেয়েছো, আপনি রাইট? এসেছিলেন সুভাষদার না, কাছে? 2009 একবার পেয়েছিলাম। এসেছিলেন? একবার ফোনে পেয়েছিল বললো 2009। কি বলছে? 2009 এসেছিলেন? হ্যালো? হ্যাঁ 9 আমি ফোন পেয়েছিলাম। ও ফোন পেয়েছিলেন, সুভাষদার তো। কাছে চেম্বারে আসেননি? না। আচ্ছা আমি প্রেডিকশনে ঢুকে পড়ছি। সেটা হচ্ছে যে কর্কট রাশিতে বৃহস্পতি বসে রয়েছে, খুবই খারাপ সময় চলছে। তোমার যা ছক, এই ছকের মিটার ডাউন। এমন মিটার ডাউন হয়েছে, শনি মঙ্গলের মিটার, শনি রাহুর মিটার, কর্কট রাশির মিটার, পার্সোনাল জীবনের মিটার ডাউন। পার্সোনাল জীবন তোমার হবে না। ছকটা একটু ফেলছি টিভিতে। হবে না? না হবে না। দেখুন, আপনারা দেখুন, এই কর্কট রাশির অবস্থা খুবই খারাপ। এইখানে কি বসে রয়েছে, লগ্ন থেকে সপ্তম ফাঁকা, অষ্টম ফাঁকা, নবম ফাঁকা, 3টে ঘর ফাঁকা, 6, 7, 8, 9 ফাঁকা রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এইখানে দশমে, আচ্ছা ভুলে যান এসব, দশম নবম দশম ভুলে যান, মেন কথায় চলে আসি। ছকটা দেখিয়ে দিলাম। কর্কট রাশির যে অবস্থা, তোমার মেন সমস্যা হচ্ছে পার্সোনাল লাইফ তোমার হবে না। আপনার 79 ইনবর্ন, বিয়ে হয়েছে না হয়নি? আমার বিয়ে হয়নি। বিয়ে হয়নি। যদি তোমার পার্সোনাল লাইফ, কি বললাম, ড্যামেজ, বিয়ে যদি হয়ে যায়, সংসার তোমার হবে না। আপনি বারবার এই জায়গাটা হাইলাইট করছেন, হতে পারে উনি হয়তো বলতে চাইছেন না, এটাও হতে ও কি বললো কি না বললো তাতে আমার কিছু যায় আসে না। বিবাহিত জীবন ড্যামেজ। ও বলছে হয়নি, তার মানে হয়নি মানে পার্সোনাল লাইফ খাতা খোলেনি, ওর কথা অনুযায়ী খোলেনি। আমি বলছি বিবাহিত জীবন ড্যামেজ। যদি হয়ে গিয়ে থাকে তাহলে সংসার হচ্ছে না। হচ্ছে যে আপনার অনুযায়ী হচ্ছে যে সংসারটা টালমাটাল। ও বলছে খাতায় খোলেনি। সংসার হবে না। আমি বিয়ে করিনি। হ্যালো দাদা। কেন শোনে নাও, করেননি? কেন শোনে নাও। 79? আর 2009 সালে দাদা বলেছিল, বিয়ে করতে বারণ করেছিল, আমি আর বিয়ের কথাই বলছি, আমি আর বিয়ে করিনি। আমি বলেছিলাম 2009-এ বিয়ে করতে বারণ করেছিলাম। আজকে 2026-এ যখন লাইন পেনে তখন কি বললাম? বিবাহিত জীবন ড্যামেজ। তার মানে তুমি বিয়ে করনি, বিয়ে করলে তোমার জীবন ড্যামেজ হতো। পার্সোনাল লাইফ তোমার ড্যামেজ। কর্কট রাশির জন্য এই বছরটা আরোই খারাপ। তবে কোনো একটা ফ্যাসলা তুমি এবছরে পেতে পারো, ফ্যাসলা হওয়ার যোগ আছে তোমার। আমার কথার মানে নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো নাকি? উনি আর নেই সম্ভবত। হ্যালো? নেই? না। নেই। যাই হোক, আমাদের হাতে আর সময়টাও তো খুব লিমিটেড, আমরা একটু রাশিফলে চলে যাই। রাশিফলে আসি। আমি এই কথাটার সাথে সহমত পোষণ করলাম না ওর। 2009-এ সুভাষ শাস্ত্রী বলেছিল তুমি বিয়ে করবে না, ও আর বিয়ের পথে হাঁটেনি বললো, এই একটা কথাও বলে গেছে। ও কিন্তু স্বীকার করে গেছে। তার মানে বিবাহিত জীবন খারাপ বলেছিলাম, তাই তোমাকে না করেছিলাম। তুমি যদি আমার কথা শুনে থাকো, অ্যাডভাইস গুড, বিয়ের পথে যাওনি। যদি যেতে তাহলে ডিভোর্স হতো, তাহলে ওটাই হতো। বিবাহিত জীবন ভালো নয়। প্রেডিকশন ইজ কমপ্লিটেড রাইট নাও। রাশিফল: মেষ রাশির অশান্তি, আর্থিক ক্ষতি, সুযোগ নষ্ট, বিদ্যায় সাফল্য। বৃষ নতুন কর্মযোগ, ভ্রমণ, হয়রানি, বিবাহযোগ। মিথুন আর্থিক শুভ, গোপন শত্রুতা, শরীর ভালো নয়, মানসিক চাপ বৃদ্ধি।
কর্কট, শরীর ভালো নয়, মতবিরোধ, কাজে বাধা, প্রেম প্রণয়, বিবাহ জীবনে বাধা। এই যে কর্কট ঢুকেছিল এই মাত্র মেয়েটা, কর্কট, প্রেম প্রণয় বাধা, সব বাধা। রাশিফলের মধ্যে পড়ার সময় দেখুন রাশিফলের সাথে মিলছে কিনা দেখুন, কি লিখে রেখেছি। সিংহ রাশি, সম্পত্তি নিয়ে অসুবিধা, গুপ্ত শত্রুতা বৃদ্ধি, মানসিক কষ্ট। কন্যা রাশি, আর্থিক ক্ষতি, মানসিক হতাশা, সমস্যার সমাধান, সাবধান থাকতে হবে। তুলা রাশি, সম্পর্কের যোগাযোগ হাতছানি, ব্যবসায় ক্ষতি, কর্মক্ষেত্রে পরিবর্তন, মানসিক শান্তি। বৃশ্চিক, শরীর ভালো নয়, অপবাদ, হতাশা, প্রাপ্তিযোগ, মান সম্মানহানির যোগ। ধনু, কর্মে অশান্তি, মানসিক ক্লান্তি, শারীরিক সমস্যা, সাংসারিক অসুবিধে। মকর, আর্থিক শুভ, সম্পত্তি নিয়ে বাধা, কর্মে ক্ষতি, দীর্ঘদিনের কোনো আটকে থাকা কার্যসিদ্ধি। কুম্ভ, সাবধান থাকতে হবে, এই সপ্তাহ ভালো নয়, শারীরিক বাধা এবং অনিষ্ট হওয়ার যোগ। যে কোনো মূল্যবান টাকা পয়সা জিনিসপত্র অনিষ্ট হওয়ার যোগ। মীন, কার্যসিদ্ধি, প্রাপ্তি যোগ, মতবিরোধ, মানসিক হতাশা, অশান্তি। রাশিফল শেষ। এবারে আমরা চলে আসি আজকে আপনার যে ট্যাগলাইন, সেটা হচ্ছে উত্তর ফাল্গুনী। উত্তর ফাল্গুনী হচ্ছে রবির নক্ষত্র। রবির জন্যে হচ্ছে সূর্যদেব প্রথম রবি। দ্বিতীয় রবি হচ্ছে আমাদের শরীরে যে খাবার পরে যে হজম প্রক্রিয়া, যে আগুন জ্বলে, ওটা একটা ফায়ার আমাদের শরীরের মধ্যে লুকোনো রয়েছে। আর হচ্ছে মানসিক রাগ, ওটা একটা আগুন। রাগ একটা আগুন। খাবার যে শরীরে হজম হয় সেটা একটা, ভিতরে একটা ওভেন রয়েছে, গড গিফটেড ওভেন, সেখান থেকে খাবারগুলো হজম হয়। অর্থাৎ কি না, এই মাসে এপ্রিল মাসে রবির প্রকোপে মাথা ঠান্ডা যদি না রাখতে পারেন, নিজেকে যদি কিছুটা আইসোলেটেড করে না রাখতে পারেন, আপনার জন্য দুঃসময় ওয়েট করে রয়েছে। সে তুমি ভোটের কথায় বলি, সে তুমি পলিটিক্যাল হও, সে তুমি নন পলিটিক্যাল হও, সে তুমি শত্রু দ্বারা বেষ্টিত হও, সে তুমি কাজের ক্ষেত্রে অগ্রগতির ক্ষেত্রেও হও, নিজেকে একটু আইসোলেটেড করে রাখতে হবে। সবে থেকেও কিছুতে নেই, এই মনোভাবাপন্ন রাখতে হবে, তাহলে আপনি সেফ এবং সিকিউর থাকবেন। এই চিন্তাটাকে রাখতে হবে, আমি সবে আছি, আমি কিছুতে নেই। আমি নিজেকে একটু আইসোলেটেড করব, নিজেকে আমি একটু রেস্ট দেব। রেস্ট মানে কি, শুয়ে থাকবো না, ফিজিক্যালি রেস্ট নয়, আমি একটু মেন্টাল রেস্ট দেব, ইনভলভমেন্ট একটু কম রাখবো, ফর্মালিটি মেনটেন করব, ডাইরেক্ট বিতর্কে জড়াবো না, ডাইরেক্ট কোনো কনফ্লিক্টের মধ্যে যাব না। ওই বললাম সবে আছে কিছুতে নেই। রবির নেগেটিভিটি, রবির প্রবল নেগেটিভিটি, রবির এত নেগেটিভিটি, ওর মানে দৃষ্টিতে ওর বউ যে ছায়া, তার যে সন্তানটা কালো কুচকুচে হয়ে গেল, কালো কুচকুচে হয়ে গেল, শনি জন্ম নিল। কুচ্ছিত, মানে এত তেজ, এত তার সূর্যের এত তেজ রবির, সেই তেজের সামনে নিজেকে যদি আইসোলেটেড করে রাখা যায়, কঠিন রোদে আমরা কি করি, ছাতা নিই, সানগ্লাস নিই, আরও কি সব ক্রিম লোকে মাখে। তার মানে কি, নিজেকে একটু কাভার করে রাখে রবির থেকে, গনগনে তেজ থেকে। লাইক দ্যাট এপ্রিল মাস, আপনি পলিটিক্যাল হন, আপনি নন পলিটিক্যাল হন, আপনি যে কোনো কাজেই থান, ধরুন সিম্পল একটা অফিস করেন, বাড়ি করেন, বিতর্কে না যাওয়া এক। দুই হচ্ছে যে রবির জন্যে আপনি যদি সাদা দই, তুলসী পাতার মধু দিয়ে আপনি খান, সপ্তাহে 1 দিন 2 দিন 3 দিন মিনিমাম খান, সেটা আপনার জন্য খুব ভালো হবে। সাদা দইয়ে তুলসী পাতা আর মধু দিয়ে যদি আপনি খান, সেটা ভালো হবে। কেন কি, এই সূর্যের তেজ ছাড়া ফুল ফোটে না, ফুলের রেণু ছাড়া মধু হয় না, ফুলের রেণু ছাড়া মধু হয় না। এখন তো সব ওই মৌমাছিকে চিনির রস খাইয়ে নেশা করিয়েই মধু বানায় কোম্পানিরা, এত মধু কোথায় পাবে? কিন্তু তবুও ওরা তো চাক বাঁধে। অর্থাৎ কিনা ওখানে ডাইরেক্ট সানের একটা ইনভলভমেন্ট রয়েছে, যেটা যদি আপনি শুক্র হচ্ছে দই হচ্ছে, সাদা দইটা হচ্ছে শুক্রের একটা খাদ্যদ্রব্য। বললাম আমাদের পেটে ওভেন রয়েছে, সেখানে যদি শ্রীহরি, তুলসী পাতা, 1 চামচ মধু দিয়ে, যতটা পরিমাণ, অল্প পরিমাণ যদি আপনি দই খান, রোজ খেতে হবে? রোজ খেলে ভালো, অল্টারনেটিভ খেলে ভালো,
সপ্তাহে 3 দিন 4 দিন খেলে ভালো। তাহলে শারীরিকভাবে ভালো থাকা যায়। শারীরিক না, রবিটা তোমার ভালো হবে, নেগেটিভিটির মধ্যে প্রভাব কমবে। তুলসী পাতা মধু দিয়ে খেলে, মধুটা বললাম না ফুল থেকে মধু হতো, ফুলের রেণু দিয়ে হতো, এখন তো সব অনেকটা প্রসেসগতভাবে হয়, ঠিক আছে, তবুও সেটাও মধু, ওই ফুলের রেণু, অর্থাৎ কিনা সেটা খেলে আমি রবির প্রোটেকশনটা ভালো পাবো, রবির নেগেটিভিটির থেকে আমার প্রভাবটা কম পড়বে। ফোনে কেউ আছে মনে হয়, দেখাচ্ছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি একটু ডেট অফ বার্থটা বলি। বলো। 4/10/90। দাঁড়াও, ধরো একটুখানি 4/10/90 সময়টা দেখাস বাবা, 4/10/90 টাইমটা সময় দেখাস একটু আমাকে, কটা বাজে? দাঁড়াও, ভুল ভালো হয়ে গেছে আমার, 4/10/90। হ্যাঁ, টাইম রাত্রি 9:30। রাত্রি 9:30। দাঁড়াও, ধরো, আর কোথায় জন্ম বলো? সিউড়ি বীরভূম। শিউরি, বীরভূম। আপনি কোথা থেকে ফোন করেছেন? বীরভূম থেকে। দেখো, তোমার তো এখন 7.5 চলছে, তোমার মীন রাশি মিথুন লগ্ন, 7.5 চলছে। 4/10/1990 রাত্রি 9:30। 4/10/1990 বৃহস্পতিবার তো? বৃহস্পতিবার, মিথুন লগ্ন বাবা তোমার। রাত্রি 9:30। হ্যাঁ, মিথুন লগ্ন, রেবতী নক্ষত্র। বলে দিচ্ছি আমি তোমাকে, তোমার ছকটা একবার টিভিতে এক ঝলক দেখিয়ে দিচ্ছি, তুমি এই জায়গাটা একটু স্ন্যাপশট করে নেবে। এই দেখো মীন রাশি, এই দেখো মিথুন লগ্ন, ঠিক আছে, ওকে, এটা থাকলো, তুমি এটাকে স্ন্যাপশট করে নেবে, দেখে নেবে। তুমি পঞ্জিকা ধরে কাউকে করিয়েছিলে, ব্যাকডেট অনুযায়ী সে করেছে, বৃষ দেখাচ্ছে। 7.5-তে তোমার বিবাহ স্থানে শনি বসে রয়েছে, সপ্তমে শনি, তোমার বিয়ে হতে চাইবে না, বিবাহ স্থানটা বাধাপ্রাপ্ত, অর্থাৎ কিনা সপ্তমে শনি, 90 সালে জন্ম। কি বলছি শুনতে পাচ্ছ? কথাটা শুনতে পাচ্ছ? তা উত্তর দিতে হবে তো, উত্তর না দিলে কি করে বুঝবো বলো? শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। আমার ভাইজি জানছি, ভাইজি। তোমার ভাইজি না তুমি না তোমার দিদি, এটা তো জানি না আমি, এই ছকটার কথা বলছি আমি। এই ছকে সপ্তম স্থানে শনি বসে রয়েছে, বিবাহ স্থানে শনি থাকলে তার বিবাহ বিলম্ব হয়, তার বিবাহ হতে চায় না। বিয়ে হয়েছে? বিয়ে কি হয়েছে? না হয়নি। 90 সালে কি বলছো, বিয়ে হয়েছে? না। হ্যাঁ, অর্থাৎ কিনা বিবাহ বিলম্ব, 35+ বয়স, 36, বিবাহ হয়নি। 7.5টা একটু হালকা হবে সামনের বছরে, পুরোপুরি রিলিভ হবে না, একটু হালকা হবে 2027-এর মাঝামাঝির পর থেকে, অ্যানাদার 1 ইয়ার। বিবাহ যোগ থাকলেও বিবাহ সম্পন্ন হতে পারছে না ডিউ টু শনির জন্যে। এক হচ্ছে শনি 7.5-র জন্যে, 2 হচ্ছে বিবাহ স্থানে শনি বসে থাকার কারণে। আর আপনার কিছু? কাছে যাব। সে তুমি আসতে পারো, মানে এই ছকে আসতে পারে। আসতে পারে। অনেক ধন্যবাদ। আসলে সুভাষদা তো সবাইকে আসতে বলেন না, খুব লিমিটেড ছক, সেক্ষেত্রে আপনি আসতে বলেন সুভাষদা। দেখো, আমি তো অনেক লোকই দেখি না, রেমিডিও প্রেসক্রাইব করি না, মানে প্রয়োজন ওর নিড হলে হয়তো আপনার বলবো। অনুষ্ঠান থেকেই বোঝা যায় যে প্রতিকারের জন্য সুভাষ শাস্ত্রী না। যারা আমাকে চেম্বারে দেখিয়েছে, এরকম যদি কেউ ফোনে পায়, তুমি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে দেখবে। কনসালটেন্সি ঠিক আছে, সুভাষ শাস্ত্রী প্রয়োজনের প্রতিকার, ওর নিডে, ক্লায়েন্টের নিডে প্রতিকার, যদি বুঝি কাজ হবে তারপর। ও তো চাইবেই, যে সরকারি চাকরি চাইছে সে বলছে আপনি আমাকে প্রতিকার দিন, আমি সরকারি চাকরি পাবো, আমি তাকে দিচ্ছি না, লোক নেওয়া শুরু হোক তারপরে দেবো। উত্তর ফাল্গুনী নক্ষত্র, তার মানে এই বছরটা কেমন যাবে? উত্তর ফাল্গুনী নক্ষত্র, এপ্রিল মাসটা খুব খারাপ যাবে, নট টোটাল বছর, এপ্রিল মাসটা খারাপ যাবে। এপ্রিল মাসে আমি যদি 3 মাসে একটা স্ল্যাব ধরি তোমার কথা অনুযায়ী, তাহলে আমাকে এইটা করতে হবে প্রতিদিনের নিয়মে, যেটা আমি বললাম, করলে ভালো হবে, আজকের হাতে সময় একটু নেই। আইসোলেট করতে হবে। হ্যাঁ, অনেক ধন্যবাদ দাদাকে জানাবো, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, তার কথা আপনার চোখে শেষ কথা, জ্যোতিষের যে বেদবাক্য হয়ে ওঠা। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।